একটা মসজিদ, মসজিদের পাড়ে বড় পুকুর, পুকুরের চারিদিকে 40 থেকে 50টা তাল গাছ। কি গাছ বললাম? তাল গাছ। এই গরমের সময় দেখবেন আদিবাসী ভাইরা রস টাঙে, বাঁকুড়া পুরুলিয়া থেকে এসে আমাদের দেশে ওই ধান ফান কাটে বাস করে, তারা রস টাঙে। মসজিদের যে মতোয়াল্লি সে একটা আদিবাসীকে বলেছে 40টা গাছই রস টাং, এক একটা গাছের সিজনে আমাকে 3000 করে দিবি। ও মোটামুটি 2 মাস 3 মাস রস টাঙবে, ওকে 3000 করে মাসে দিবে সিজনে। তো 40টা গাছে 3 চেরে কত বাপ? 1,20,000। আচ্ছা, তাড়িটা হালাল না হারাম? হারাম। মদ, তাড়িটাও একটা মদ, তাড়ি হারাম। ওই হারাম টাকা ব্যবসা। শুধু তাই নয়, সে এক ওয়াক্তের নামাজ কি জুম্মাটাও মালটা পড়ে না, সে কিন্তু মসজিদের মতোয়াল্লি। সে আবার বলেছে আমাকে প্রত্যেক দিন 1 হাঁড়ি করে ফিরি দিবি, মানে উমালু তাড়ি খায়। কথাটা বুঝতে পারেননি? সে হচ্ছে মসজিদের মতোয়াল্লি। আরে দুঃখ কোথায় জানেন? মসজিদে কেউ নামাজ পড়তে আসে না, নামাজ পড়ার প্রয়োজন নাই। এই শীতকালে, শীতকাল আসছে না, আসে নাই? কার্তিক মাস, অঘ্রাণ মাস, পৌষ মাস, শীত আসবে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি, ভাই ফজরে কজন মুসল্লি? বলে হুজুর কেউ আসে না। আমি তুমি একাই? বলে হ্যাঁ, আমি ওই শুয়ে শুয়ে মাইকটা খুলে নিয়ে শুই, ফজর হলে ওইখান থেকে আজান দিয়ে দিই। যা বুঝে কর, ওইখান থেকে শুয়ে শুয়ে ল্যাপের ভেতর থেকে আজান দিয়ে দিলে উমালু ঘুমোচ্ছে, গায়ের লোকও ঘুমাচ্ছে। সে গায়ে কত বরকত হবে বুঝতে পারছেন? একজনও নামাজ পড়ে না। আরে ভাই, কেন পড়ে না? কারণ একটাই, যত পাপ করবি কর, যা করবি কর, খালি পীরের পায়ে চুমু খেলে, গাছতলায় গড়াগড়ি খেলেই জান্নাতে ঢুকে যাবে। কেন? আমাদের তো জিলাপি হুজুর আর গুটকা খোররা আছে জান্নাতে দিবাল্লে, দোয়া করে জান্নাতে। 3 বোতল মদ খেয়ে মরে গেছে বলে অসুবিধা নাই, হুজুরকে দাওয়াত দে, হুজুর দোয়া করেন আল্লাহ তুমি আগে জান্নাতে দাও, আল্লাহ তুমি আগে শহীদের মারো বিরহমাতিকা। এমন হবে 3 বোতল মদ খেয়ে জান্নাত। তাহলে নূহ নবীর বিবি কি অপরাধ করলো? লূত নবীর বিবি কি অপরাধ করলো? আল্লাহ নবীজির চাচা জান কি অপরাধ করলো? আল্লাহ দোয়া ঘুরিয়ে দিয়েছেন। নূহ নবী নৌকার উপরে দোয়া করছেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার সন্তান ওরসজাত পুত্র, আল্লাহ তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, হাত নামাও। দোয়া করতে পাবে না যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি। আজকে ভারতবর্ষের মুসলমান 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমান ঈমান হারা হয়ে আছে। তার কারণ একটাই, আমাদের দেশের কিছু অমুসলিম ভাই, সবাই নয়, কিছু অমুসলিম ভাই, তারা ভাবে আমাদের পুজো আর এদের কবর পুজো দুটোই সমান। ওই জন্যই তো আমার বাড়ি থেকে এখান পর্যন্ত 173 কিলোমিটার রাস্তা। কত বললাম? 173 কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে আপনাদের এই মাদ্রাসা পর্যন্ত 173। এখানে হাজী সাহেব যারা আছে জিজ্ঞেস করুন, মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার নাই। আমার বাড়ি থেকে 173 কিলোমিটার, 173,000-এর বেশি মাজার আছে। আপনি বলুন তো, কলকাতার যেটা সাঁতরাগাছি যাচ্ছে হাইওয়ে ধরার জন্য, ওই রোডটা কত সালে তৈরি হয়েছে? শেরশাহ আমলে। কার আমলে বললাম? শেরশাহ আমলে। কিন্তু অবাক হবেন, রোডের মধ্যেখানেই মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম? কেন আছে? লরির ড্রাইভাররা এত ভালো, নামাজ পড়বে না, হারামখোর মদ খাবে, রোজাও রাখে না, নামাজও পড়ে না, লরি চালায়। ওরে বাবরে মকদুম বাবা, ধরা পয়সা, গাড়িটা একটু ব্রেক মেরি, বাবার মাজারে পয়সা দিচ্ছে, জান্নাতে যাবে। নামাজ পড়া পড়া কিচ্ছু লাগবে না কো, বলে বাবাই সব বিপদ আটকাবে। দুঃখটা একটাই, আমার আব্বাজির বয়স হয়েছে 80 বছর, উলামারা ছিলেন কত বললাম? 80 বছর। দূরে আর জলসা করতে যেতে পারে না। সূক্ষ্মভাবে বুঝবেন, গালি দেওয়ার আগে ব্রেনটা খুলে আমার কথাটা শুনো না। আমার আব্বাজি বলল, যদি আমাকে বলে
বাবা আমি যদি মারা যাই, আমাদের বাড়ির কাছেই দামোদর নদী, সিল্লার ঘাটের বালির সব থেকে দাম বেশি কলকাতা 24 পরগনায়, ওই ঘাটটা আমার বাড়ির কাছে সিল্লার ঘাট। প্রত্যেক দিন 3000-4000 গাড়ি লোড হয়। দুদিকে ঘাট, সিল্লার ঘাট আছে, গোহগ্রাম ঘাট আছে, সব ঘাটগুলো আমার বাড়ির কাছে। আমার ভাই, আমার আব্বা যদি বলে বাপ আমি যদি মারা যাই, দামোদর নদীর মধ্যেখানে আমার কবর দিবি, আমাকে কি ভাবতে হবে? কবর দেবো না, আমাকে ভাবতে হবে যে আমার আব্বা ভুল বকছে। তাড়াতাড়ি বলুন, ভুল বকছে, বয়স হয়েছে তো, বয়স যন্ত্রের কারণে ভুল বকছে। অবাক হয়ে যাবেন যারা সুস্থ মস্তিষ্কের মানুষ হবে, যাদের ব্রেন বুদ্ধি ভালো আছে, তারা তার বাপের কবরটা পানিতে দিবে না। অবাক হয়ে যাবেন আমাদের দেশে হাজী আলী বাবার মাজারটা পানিতে আছে, কবরটা কে দিলবে ওখানে? কার মাথা খারাপ হয়েছিল যে হাজী আলী বাবার কবরটা পানিতে দিয়েছে? আমি বলে যাচ্ছি মাজারটা ফাঁকা, কিচ্ছু নেই। শুনেলেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় লেখা আছে, যদি কোনো বাপের বেটা থাকেন সকালবেলায় গিয়ে ওসিয়তনামা দেখবেন, তিনি লিখেছেন মাজারে মেয়েদের জন্য যাওয়া হারাম। যদি কোনো বেরেলবি ভাই থাকেন, আহমদ রাজা বেরেলবি, ফতোয়া-এ রিজভিয়া খণ্ড নম্বর 24 ছাপা হয়েছে পাকিস্তানে, পৃষ্ঠা নম্বর 497, তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। তিনি লিখেছেন কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? জোরে বলুন, পবিত্র জায়গা। যদি কবরস্থান পবিত্র জায়গা হয়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আজমিরের মাটিতে শুয়ে আছে, সেখানে কোনো অপবিত্র লোক ঢুকতে পাবে? অমিতাভ বচ্চনের বেটা আর বৌমা দুজনাই পবিত্র তো নাকি? তাদেরকে জিজ্ঞেস করুন তো ফরজ গোসল কটা? তারা পবিত্রতা সম্পর্কে জানে না। বিয়ের পরে আশীর্বাদ নিতে এসছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম গোটা 24 পরগনায় একটা মৌলবি যদি ভারতবর্ষের দেখাতে পারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, চাদর চড়াবি, সিজদা করবি, সিন্নি দিবি, ভালো মন্দ চাইবি, একটা লেখা যদি খাজা বাবার দেখাতে পারে আমি জীবনে আর বক্তব্য দেব। একটা দেখাও। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। আপনাকে দেখিয়ে দেবো 2-24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের মানুষ বলে দাদা হুজুরকে মহব্বত করি, অথচ নিজের বউকে নিয়ে আপনার আজমিরে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে মাথা টেকে আসছে। তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ হতে পারে না। তুমি নিজেকে সুন্নি বলছো, আরে আমি তোমাদের নাম রেখেছি সিন্নি খোর। সিন্নি না হলে পেট ভরে না। মাজারে সিজদা দাও, মাজারে ভালো মন্দ চাও। আমি ইয়াসিন এখন বেঁচে আছি, আছি না নাই? আচ্ছা আমি মরে গেলে বেশি জোরে কথা বলতে পারবো না, এখন বেঁচে আছি বেশি জোরে বলছি। এখন বেশি, এখন আমার বল বেশি না, মরে গেলে বল বেশি হবে। কিন্তু আমাদের দেশে গুটকাখোর জিলাপি হুজুরা বলছে পীর সাহেব মরে গেছে, মরার আগে চলতে পারতো না, কিন্তু মরে গেছে বলছে পাওয়ার বেড়ে গেছে। যা বুঝে কর, মরার আগে সে চলতে পারছে না। এখন আমার আব্বার পায়ে খুব অসুবিধা, অসুবিধা মানে চলার অসুবিধা, তার মধ্যেখানে পাটা একটু চিরিকফাট হয়েছিল পড়ে গিয়ে মাদ্রাসাতে, তো খুব ধীরে ধীরে এখন ধরে পিসাবখানায় নিয়ে যায়, ধরে গাড়িতে চাপাই, সঙ্গে একটা লোক থাকে জলসাই গেলে ধরে নিয়ে যায়। তো আমার আব্বা মরে গেলে তখন পাটা আরো বেড়ে যাবে, কষ্টর বিষয়। আপনাদের 24 পরগনার বক্তা, আমি তাকে চিনি না, আমার থেকে অনেক জুনিয়র, হুগলিতে বায়ান করছে, আমি শুনছি শুয়ে শুয়ে। তারপরে স্টেজে গেলাম, তাকে জিজ্ঞেস করলাম, তখন বুঝতে পারলাম এটা পড়া মৌলবি নয়, এটা মোবাইলের মৌলবি, মানে শুনে বক্তব্যর মৌলবি। কি বায়ান করছে শুনেলেন? কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রসুল বিরোধী বায়ান। 24 পরগনার ছেলে, অল্প বয়সী ছেলে বায়ান করছে। আমার ভাইয়েরা মায়েরা মনে নাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি দস্তরখানে খানা খেতে বসেছেন। তিনার দস্তরখানে দেশি মুরগি দিয়ে মুরিদরা ভাত দিয়েছেন, ভাত খাচ্ছেন দেশি মুরগি দিয়ে। তেনার একজন মুরিদ বললেন, বাবা আপনি যে দেশি মুরগিটা খাচ্ছেন, একটা প্রাণ মেরে কেন আপনি খাচ্ছেন? খাজা বাবা বললেন, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি, এটাই আমি খাওয়ার পরে জীবিত করার ক্ষমতা রাখি। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরে জোরে বলুন নাউজুবিল্লাহ, নেকি পাবে। এই যে তহমতটা
এই মাদ্রাসার যতজন বুখারি পড়ায়, মিশকাত পড়ায়, দওরা পড়ায়, হাদিস পড়ায়, সকলকে আমি বললাম একটা খালি হাদিস আমাকে স্টেজে দেখিয়ে দেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাসি খেয়েছেন, ছাগলের মাংস খেয়েছেন, ছাগলকে জীবিত করেছেন, দুম্বা খেয়েছেন, দুম্বাকে জীবিত করেছেন, উটের মাংস খেয়েছেন, উটকে জীবিত করেছেন। একটা হাদিস দেখিয়ে দাও, আমি আর জীবনে বক্তব্য দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি না বড় পীরের বাবা? জোরে বলুন। রাসূলের মর্যাদা যদি বেশি হয়, জানবেন আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এই হারামখোরগুলোকে কাফের ফতোয়া দিতে, যারা তিনার নামে মিথ্যাচার করছে। তোমার থেকে বেশি দাদা হুজুরকে ভালোবাসি, তোমার থেকে বেশি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। তিনার আখলাকটা বার করে দেখো। 12 বছরের পর থেকে যিনি মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা করেনি, আর বলছে আমি খাজা বাবাকে ভালোবাসি, জীবনে হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়েনি। বাস্তব বলছি। আমার বাড়িটা হচ্ছে দিল্লি রোডের উপরে। কোন রোডের উপরে বললাম? দিল্লি রোড। আমার বাড়ির আগে একটা হোটেল আছে, নিউ রয় হোটেল, যদিও অমুসলিম ভাইদের, তার নাম বিদ্যুৎ দা। আমাকে খুব সম্মান করে, আমাকে ওদের প্লেটে দেয় না, অন্য কাগজের প্লেটে খাবার দেয়, আপনাকে কাগজের প্লেটে গিলাসে চা দেয়, আমাকে আলাদা সম্মান করে। আমি একদিন রাতের বেলায় হাওড়া থেকে জলসা সেরে গিয়ে চা নিয়ে এসো, ভাড়ে করে আমার লেগে চা আলাদা করে বানাই, কেদলি চা দেয় না। তো আমি ওই বিদ্যুৎ দার সাথে গল্প করছি বসে বসে হোটেলে, তো 24 পরগনারই বাস গিয়ে দাঁড়ালো। অনেকজন এলো, হুজুর সালাম আলাইকুম। হুজুর আমি কোথায় যাবে বাপ? বলে হুজুর আজমির যাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা কখন বেরিয়েছো? হুজুর 3টের সময়। আমি আসরের নামাজ হয়েছে বাবা? হুজুর পড়িনি। মাগরিব? না হুজুর। এশা? না হুজুর। নামাজ আর পড়বে না। হুজুর তো মুসাফির, নামাজ পড়বেন কি করে? আমি একটাই কথা বলেছি, দুজনকে পাশে বসিয়ে বললাম তোমাদিকে লোকাল চা দিবে, আমার চাটা খাও। আমি বললাম এদিকে 2টো চা দিবে, তাদের একটু দাড়ি ফাড়ি ছিল। আমি বললাম বাবা আমার জলসা শুনেন? বলে জি খুব শুনি। আপনি খুব কড়া কথা বলেন, গায়ে লাগে। আমি বললাম যার গায়ে গু লেগে থাকবে তার গায়ে লাগবে, আমি তো ধুই, আমি তো পরিষ্কার করা মাল, লাগবে তোমার গায়ে। আমি বললাম শুনেন, 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয়? সকলে বলুন ফরজ। কেউ যদি জেনে শুনে নামাজ ছাড়ে গুনাহে কবিরা হবে না? হবে না? গুনাহ হবে না? হবে না? বড় গুনাহ না গুনাহ নয়? বড় কষ্টের বিষয়। আমি বললাম বাবা তোমরা নামাজ পড়ছো না 1 ওয়াক্তের, তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। আর তুমি ভালো করে ফরজ নামাজ পড়ো না, জুম্মাটাও পড়ো না। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? 3টে। একটা ঈদ আর বকরা ঈদের, আর একটা জুম্মার, আর একটা 5 ওয়াক্তের। দেখবেন ঈদের দিনে লাপাই বেশি কারা? যারা জীবনে নামাজ পড়ে না তারা। কি বলে লাপায়? ঈদের নামাজ দাঁড়াবে তার 1 মিনিট আগে বলুন হুজুর এটা বলে দেন তো, নিয়তটা বলে দেন। কোন মালটা? যে জীবনে নামাজ পড়ে না সে বলছে নিয়ত বলে। আর আমি বলছি নিয়ত বলা যাবে না। কেন? যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তারা নিয়ত জানে না? জানে না বাবা? কথা বলে তারা জানে। যারা জীবনে নামাজ পড়ে না ও খালি ঈদ আর বকরা ঈদে। শ্বশুর একটা দামি তোয়ালি দিয়েছে, গালায় লেপ দিয়ে চলে গেছে, হাজি সাহেবের পাশে দাঁড়িয়েছে। হাজি সাহেব মনে মনে করছে শালা এত দামি মুসল্লি এলো কোথা থেকে? ফ্যান্টুসিয়া আতর লাগিয়েছে জামাতে। কেন? আল্লাহ কোরআনে বলেছে। সেদিনে আমাকে একটা প্রশ্ন একজন করলো যে ভাই পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা? আমি বললাম হারাম। কেন হারাম? আমি বললাম যে আপনারা জানেন কেন হারাম? একজন বাবাজি বলতে সেখানে গোবর আর মুতের ছিটে দেওয়া হয়। আমি বললাম এটা আমি জানি না দেয় কিনা, নাও দিতে পারে। তো আমি তাকে বললাম যদিও দিয়ে থাকে আমি ওপরের মালগুলো ফেলে দিব, তলারগুলো কি হবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? প্রশ্ন এটা আমার, যে আপনি যদি বলেন গোবর আর মুতের ছিটে দেওয়ার কারণে খাওয়া যাবে না, যদিও দেয় না মনে হয়, কিংবা দেয় সেটা তাদের ধর্মের ব্যাপার, দিতে পারে, তুলে ফেলে দিলাম, তলারগুলো খাওয়া যাবে না? যাবে না। তিনি চুপ হয়ে গেলেন, বলে এরপর আমি জানি না। মানে তোমার দমটা ওইখান পর্যন্ত শেষ।
চলো কোরআনে চলো, কোরআন কি বলছে? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। এটা কোরআন। আল্লাহ ব্যতীত অপরের নামে, আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে, আল্লাহ ব্যতীত গাছের নামে, আল্লাহ ব্যতীত পীরের নামে, আল্লাহ ব্যতীত মাজারের নামে, আল্লাহ ব্যতীত ঢিপির নামে তোমাদের জন্য হারাম করা হয়েছে। সে বলছে আরে মাজারে মুরগি নিয়ে যাওয়া হয়, ছাগল নিয়ে যাওয়া হয়, জবাই করা হয় আল্লাহর নামে। আপনাদের ঘরে কুটুম আসেন না, মেহমান আসে না? আসে না? আসে তো। আচ্ছা, মেহমান এলে মুরগিটা কোথায় জবাই করেন? কবরস্থানে, বাপের কবরে নিয়ে গিয়ে ঘরেতে করি, ঠিক কিনা? তো যদি আল্লাহর নামে করার ইচ্ছা থাকে তাহলে মাজারে কেন নিয়ে যাস? মাজারে নিয়ে যাবার প্রশ্ন নাই। কেন? মেয়েরা নিয়ত করে এইটা আমি দাতা বাবার নামে দেব। কি? মুরগি, হাঁস, গরু, ছাগল। আপনি অবাক হবেন, একটা অমুসলিম ভাই তিনি কি করেন? একটা মাটির মূর্তি তৈরি করে উপাসনা করেন। করেন না? করেন না? সেটা শিরিক না শিরিক নয়? অনেক বড় শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না কেউ যদি জেনে শুনে শিরিক করে। চলুন, একটা অমুসলিম ভাই করলে যদি শিরক হয়, আমি আপনাকে দেখিয়ে দেবো মুসলমান গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে আগরবাতি, মোমবাতি ইত্যাদি দিয়ে সেইখানে সিজদা করছে, ভালো মন্দ চাইছে। ভালো মন্দ। আমাকে বীরভূম ডিস্ট্রিক্টে গাড়ি আটকিয়েছিল, আমি পরশু আবার ওই রাস্তা দিয়ে যাব উত্তরবঙ্গে জলসা। কি বলছে? গাড়িটা দাঁড় করালাম, বলে এইদিকে এসো। 10-12টা ছেলে। কি হয়েছে বাপ? বলে হুজুর ওরস করবো, চাঁদা লাগবে। আমরা দুবো। ওরসে কি কি হয় বাপ? বলে হুজুর অনেক মেহমান আসবে, তাদেরকে আমরা তাবাররুক খাওয়াবো। আর কি হয়? বললে বিহার, উড়িষ্যা, অনেক জায়গা থেকে মানুষ আসবে, তারা যা চাই তাদের মনের বাসনা কামনা পূরণ হয়, যা চাইবে তাই পাবে। আমরা পাবে তো? আমরা তাহলে তোরা কেন রাস্তায় গাড়ি চাঁদা করছিস? মাজারে যা গিয়ে বল বাবা ওরস করবো, টাকা দাও। কষ্টটা কোথায় জানেন? দুঃখটা কোথায় লাগে? আপনি বোম্বেতে যারা গিয়েছেন তারা জানে। হাজি আলী বাবার মাজারে আপনি রোডের ওপরে দেখতে পাবেন সমুদ্রের কিনারায় পার্কিং আছে, পুলিশে পার্কিং লাই, বিএমডব্লিউ, মার্সিডিজ, ওজি, দামি দামি গাড়ি দাঁড় করাচ্ছে। দাঁড় করিয়ে মাজারে ঢুকছে, চাদর কিনছে 2000, 5000-এর। বাবার মাজারে চাদর চাপিয়ে, বাবা हमको बच्चा दे दो, বাবা हमारा कारोबार में बरकत दो, বাবা हमारा पैसा में बरकत दो। ওরা সব চাইছে কবরে। যখন বেরিয়ে আসছে দুদিকে ভিখারি বসে আছে, আল্লাহ কে নাম পে দে দে, আল্লাহ কে নাম। কেন? এই ভিখারিটাও জানে মাজারে মাল নাই, আছে তোর পকেটে। কথাটা বুঝতে পারেননি? এইখানে যে টাকা চাইছিল, কার কাছে চেয়েছে? আমার হারুন ভাই বললে আল্লাহ এই মাদ্রাসাটা চালাতে হবে, তুমি ওপর থেকে টাকা ফেলে দে, এরকম বললে। পাগল, আমি ইয়াসিনু জানি আল্লাহ আপনাদিকে সম্পদ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। তো আপনার কাছে আমাকে মাদ্রাসার জন্য টাকাটা আপনার পকেটে আছে, আল্লাহ আপনার পকেটে রেখেছে, ঠিক কিনা? তাহলে চাইতে কোথায় হবে? আপনার কাছে। আর এখানে যদি কেউ মরে যায় তাকে যদি বলি টাকা দে, টাকা দিবে? পাগল। এরপর যারা বলছেন কবরে চাওয়া যাবে না, শুনেলেন কেন চাওয়া যাবে না? কোরআন 17 পারা শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়্যান লা ইয়াস্তানকিদুহু মিন। হে বিশ্বের মানুষ শোনো, তোমরা যাদেরকে ভালো মন্দের মালিকে মনে করছো, যাদের কাছে তোমরা ভালো মন্দ চাইছো, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আল্লাহ হচ্ছেন শক্তিশালী। আমি যখন ছোট ছেলে তখনও দেখেছি, এখনো গাছটা আছে আমাদের এলাকায়। আমার আব্বাও দেখেছেন ছোটবেলায় একটা বুড়ো তেঁতুলের গাছ। পাড়ার যারই বিয়ে হতো, ছেলের হোক মেয়ের হোক,
খানা রান্না হলে প্রথম খাবারটা দাদিরা নানিরা মানে বাড়ির যারা বয়স্ক মহিলা তারা প্লেটে করে সেখানে দিয়ে আসতো। কেন? কে খাবে? বলে ওই গাছতলায় বুড়ো পীর সাহেব আছে, ও রেখে দিয়ে চলে এলো। খাচ্ছে কে? কুকুরে। কথা বলে না? আচ্ছা, মানুষ মারা গেলে খায়? দাদি দিয়েছে। আমাদের সমাজটা তো শেষ হলো হাদিসুন নিসাই, মেয়েদের হাদিস, অর্ধেক শেষ করে দিলে আড়াই। আপনি তো মৌলবীর থেকে বেশি মানেন আপনার বউকে। আর কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে, তোমরা বুঝতে পারবে যখন স্বামীরা বিবির গোলামি করবে, ছেলেরা বিবির গোলামি করবে, এটা জানবে কিয়ামতের একটা বড় আলামত। আমার ভাই, আপনাদিকে অনুরোধ করে বলে যাচ্ছি, নারীদের খপ্পরে পড়বেন না। মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বললাম মোটেই করবি না বে, কালো ছেলে হবে। কি বলবো? কোরআনে হাদিসে কোথাও না। মেয়েদের ফতোয়া শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই মাদ্রাসার মুহাদ্দিস সাহেব কোথায় আছেন জানি না, যারা হাদিস পড়ে সব বসে আছে মৌলবীরা। মেয়েদের হাদিস হচ্ছে বিয়ে দিন ঠিক হলে ডিম দেয়া যাবে না। কেন? বলে বিয়ে ভেঙে যাবে। আমি বললাম হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? ডিমে কখনো বিয়ে ভাঙে? সিদ্ধ ডিম দিতে নাই। বলছে জিলেবি, বলে জিলেবি দিও না বিয়ে শাদী হলে। কেন? প্যাঁচ লেগে যাবে। জিলেবিতে প্যাঁচ দিয়ে আছে। আমি বললাম জিলেবি বিয়েতে দিলে যদি প্যাঁচ লাগে, যে জিলেবি ছাঁকছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে। হবে? কার হাদিস? খালার আর দাদির হাদিস। আমাদিকে দুটো কাজে আপনারা রেখেছেন, কটা বললাম? দুটো, হলে আর মোলে। হয়েছে হুজুর কানে আজান দিতে হবে, আমরা তালবিলিমকে পাঠাই, যা আজানটা দিয়াই।